দাবিটি অনেক পুরনো হলেও আবারও সামনে এনেছে পাকিস্তান। ভারতের গুজরাটের জুনাগড় শহরে নতুন করে নিজেদের অংশ বলে দাবি করেছে দেশটি। গত বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুমতাজ জাহরা বালোচ দাবি করেছেন 1948 সাল থেকেই জুনাগড় অঞ্চলকে অবৈধভাবে দখল করে রেখেছে ভারত। তিনি এই দখলদারির নিন্দা জানান। এ বিষয়ে পাকিস্তানের অবস্থান সবসময় স্পষ্ট বলে দাবি করেছেন মুমতাজ জাহরা। তিনি বলেছেন, দেশভাগের সময় জুনাগড় পাকিস্তানের সঙ্গেই যুক্ত ছিল, পরে অবৈধভাবে তা দখল করে রাখে ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তান। জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন নয়। 2020 সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে নিজেদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। পাকিস্তানের মন্ত্রিসভাও বিষয়টি অনুমোদন দিয়েছিল। সেই মানচিত্রে শুধু জুনাগড়ই নয়, ভারতের অন্তর্ভুক্ত লাদাখের কিছু অংশ, গুজরাটের মানাগড় শহর এবং সার্কিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল। সেই বছর জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার বর্ষপূর্তির ঠিক একদিন আগে নতুন ওই মানচিত্র উন্মোচন করে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, এই মানচিত্র প্রত্যেক পাক নাগরিক ও কাশ্মীরের মানুষদের আশার প্রতীক। 4 বছর আগে পাকিস্তানের এই দাবিকে অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করেছিল ভারত। বিষয়টিকে পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষা বলে মত দিয়েছিল দিল্লি। নিজেদের দাবির পক্ষে ইসলামাবাদ যুক্তি দিয়েছিল, জুনাগড়ের শেষ নবাব মোহাম্মদ জাহাঙ্গীর খান চাইতেন জুনাগড় যেন পাকিস্তানেরই অংশ হয়। 2023 সালে করাচিতে 67 বছর বয়সে মৃত্যুর সময় জাহাঙ্গীর বলেছিলেন জুনাগড় পাকিস্তানেরই অংশ। তবে মৃত্যুর আগে অনেক চেষ্টা করেও তিনি কখনো পূর্বপুরুষদের শাসন করা জমিতে ফিরে যেতে পারেননি। সেই দিনগুলোতে তিনি একবার বলেছিলেন, 1947 সালে আমার দাদা পাকিস্তানে যোগদানের জন্য স্বাক্ষর করেছিলেন, তবে এর জন্য তাকে তার রাজত্ব হারাতে হয়েছিল। আমরা এখনও আমাদের রাজ্যের জন্য লড়াই করছি। বিষয়টি জাতিসংঘে বিচারাধীন। আনন্দবাজার আরও জানিয়েছে, 1947 সালে দেশ বিভাগের সময়ও জুনাগড় ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ। জাহাঙ্গীরের দাদা নবাব মোহাম্মদ মোহাবত খান পাকিস্তানের সঙ্গে থাকতে চাইলেও তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি প্রজারা। অশান্তি ঠেকাতেই শেষ পর্যন্ত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জুনাগড়ের কাছে সৈন্য পাঠান। 1948 সালে একটি ভোটের মাধ্যমে জুনাগড়কে ভারতের অন্তর্ভুক্ত করা হয়।